আসসালামু আলাইকুম। আমরা 1,10,000 টাকা দিয়ে বিশাল দেহের কিন্তু একটা গরু কিনেছি। তো এই গরুটা যে আসলে কিনছি এর কিন্তু নির্দিষ্ট একটা কারণ আছে, বা কেন আমি এই ধরনের গরুগুলো কিনি। ভিডিও তো আমরা অনেকেই করে থাকি, কিন্তু আমার ভিডিওতে আপনারা দেখবেন যে আমি সব সময় গরু কিন্তু 70-80 হাজার টাকা করে কিন্তু কেনার চেষ্টা করি, অথচ আমি হাড্ডি গাভী পালন করি। এটা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন বা অনেকেরই একটা আগ্রহ থাকে যে আসলে বড় গরুতে কি এমন লাভ আছে, অনেকেই কিন্তু এটা জানতে চান। এবং আমি কিন্তু আপনাদেরকে এটা বোঝানোরও চেষ্টা করছি বহুবার। এবং আজকে আমি আপনাদেরকে 3টা গরু দেখাবো। যদি আপনারা হাড্ডি গাভীর খামার করতে চান আমার মতো করে, তাহলে আপনারা এই 3 ধরনের গরু সিলেকশন করতে পারেন। এর বাইরে যদি আপনারা গরু সিলেকশন করে তাহলে আপনাদের লাভ হবে কিংবা লস হবে সেগুলো সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে খুব একটা আইডিয়া দিতে পারবো না। তবে আমি যে 3টা গরু দেখাবো আপনাদেরকে, এগুলো যদি আপনারা কিনেন তাহলে এগুলো থেকে আপনি সুনিশ্চিত লাভ করতে পারবেন। গরু মূলত আমাদেরকে বডি নির্বাচন করতে হবে 3 রকমের, বাজেটের উপর আর কি। একটা হচ্ছে 60 থেকে 70 হাজারের ভিতরে, 70 থেকে 90 হাজার টাকার ভিতরে, অথবা 90-এর উপরে। আপনি 1,10,000, 1,20,000 বড় ফ্রেম, মানে এর উপরে কিন্তু আর ফ্রেম আপনি পাবেন না, কখনো পাবেন না, কোথাও পাবেন না। তো এই ধরনের ফ্রেম গুলোতে আসলে কি আছে, আমি এর আসলে হাইটটা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যে আসলে কতটা লম্বা। মানে আমার খামারের ম্যাক্সিমাম গরুই কিন্তু এর মতো লম্বা না, তবে এর থেকে একটু একটু খাটো। আমি আপনাদেরকে একটু ছোট দেখাই। এই যে এইদিকে দেখুন, এই যে এই গরুগুলা দেখতে পাচ্ছেন তো, এই ধরনের গরুগুলা, এই ধরনের গরুগুলা থেকেও কিন্তু আপনি লাভ বের করতে পারবেন। কারণ এগুলা থেকে যে আমরা দুধ নিতে পারতেছি, দুধের বিষয়টা একটু পরে বলতেছি। তো ধরেন এইরকম ফ্রেমের যদি আপনি গরু কিনতে পারেন বা মাংস লাগাতে পারেন, আপনি কিন্তু অনায়াসে এই গরুগুলা থেকে লাভ করতে পারবেন। 50,000, 40,000, 60,000 টাকা পর্যন্ত কিন্তু লাভ করতে পারবেন। এবং অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমাদের বাজেট কম, তাহলে কি আমরা ছোট গরু কিনবো না? হ্যাঁ, ছোট গরু কিনতে পারেন। আপনার যদি ভাই বাজেট কম থাকে, গরুর খামারের ক্ষেত্রে বাজেট কম মানে কি, সর্বনিম্ন 1 লাখ টাকা, এটাই কিন্তু কম বাজেট। তো 1 লক্ষ টাকার ভিতরে আসলে আপনার 3টা গরু কেনার দরকার নাই, 2টা গরু কেনারও দরকার নাই। 1 লক্ষ টাকার ভিতরে আপনি গরু একটাই কেনেন, সমস্যা কি? 65-70 হাজার টাকার ভিতরে একটা গরুই কিনেন, এরকম ধরনের গরু। এখানে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এমনিতেই ডাবল ফ্রেমের একটা গরু। এই ধরনের গরুগুলো একটা 60-65 হাজার টাকা দিয়ে কেনেন। এরপরে গরুকে খাওয়ান, খাবার খরচটা রাখেন 1 লাখ টাকার ভিতরে, চিকিৎসা করেন, দেখবেন যে সবকিছু মিলে এই গরুটা আপনার মোটামুটি রেডি হইতে 80 হাজার টাকা লাগবে। গরুটা কিন্তু অনায়াসে আপনি 1,05,000, 1,10,000 বিক্রি করতে পারবেন। এই যে আপনার স্টার্টিং, এইখান থেকেই কিন্তু আপনার শুরুটা হবে। আর এই ধরনের গরুগুলোর বিষয় তো আপনাকে বললাম। আর এটার ক্ষেত্রে এই ধরনের গরুগুলোতে তো এমনও হতে পারে 70-80 হাজার টাকা পর্যন্ত লাভ বের করা সম্ভব। এটা কিভাবে সম্ভব আমি আপনাদেরকে বলি। এই যে এর ওলানটা দেখুন আপনারা, এর কিন্তু বয়স হচ্ছে শেষ বয়স, মানে 8 দাঁত বয়স। এবং ওর ওলানটা দেখুন, এর খুব সম্ভবত এর ভালো মানের একটা বাছুর আছে। বাছুরটা কিন্তু এর পূর্বে যারা লালন পালন করছে তারা বাছুরটা নিয়ে নিছে। নেওয়ার পরে যখন এর বয়স শেষের দিকে, বা এটাকে থেকে আর আসলে ব্রিড বা জাত উন্নয়ন করা সম্ভব না, বা শেষ বয়সের দিকে, এটা কিন্তু এখন বিক্রি করে দিছে এবং ফ্রেম হিসাবে। এখন আমাদের এই ফ্রেমটা নিয়েই কাজ করতে হবে। তো আমরা কি শুধু মাংস উৎপাদন করব এটা থেকে? কখনোই না। আমাদের যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে এটা দিয়ে আমরা দুধ উৎপাদন করব, পাশাপাশি আমরা মোটা তাজা করব। এটাই হচ্ছে মূলত আমাদের হিডেন যে একটা আসলে টিপস যেটা হয়ে থাকে। ধরেন এইটা থেকে আমরা দুধ নিব 8 লিটার, 480 টাকা বা 500 টাকা কিন্তু আমরা পার ডে এই গরুটা থেকে পাচ্ছি। এই গরুটা যেহেতু ফ্রেম বড়, এই গরুটা যদি ডেলি আমার 300 টাকাও খায়, তারপরে কিন্তু আমার 200 টাকা লাভ দিচ্ছে খাবার পরেও। তো 200 টাকা যদি লাভ দেয়, এই গরুটা যদি আমি 5 মাস খামারে রাখি, তাহলে আমার কত, 150 দিন হচ্ছে। 150 দিনে যদি আমার 200 করেও লাভ দেয়, তারপরে কিন্তু 30,000 টাকা লাভ দিচ্ছে। এই গরুটা মোটা তাজা করতে আমার ওই 30,000 টাকাই খরচ হবে। তা ধরুন 1,10,000 টাকা দিয়ে কিনছি, 30,000 টাকা গরুটা ফ্যাটেনিং করতে খরচ করছি। তার মানে কি, এই গরুটার দাম পড়ছে কত আমার? 1,40,000 টাকা। অনায়াসে এই গরুটা আমি বিক্রি করব 2 লাখ প্লাস। যে পরিমাণ বডি, 2 লাখ প্লাস বিক্রি করব। তার মানে কি, এই গরুটা থেকে আমার দেখা 50,000 বা 60,000 টাকা প্লাস কিন্তু লাভ আসতেছে। তার মানে কি, আপনার বাজেট আছে, আপনি হাড্ডি গাভী কিনবেন, ভাই পরিশ্রম তো একই। ছোট ছোট গুটি গুটি ট্যাবলেট গরু কিনে ভাই আপনি লাভ করতে পারবেন না, ওই দিন পার হয়ে গেছে। ওগুলো 5 বছর আগের
টিপস ছিল যে ছোট গরু কেনা। আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, ইউটিউবে গিয়ে বা ফেসবুকে পেজে শুরুর দিকে গিয়ে দেখবেন যে ছোট ছোট গরু ছিল, বিশেষ করে ইউটিউবে দেখতে পারেন, ওগুলো 5 বছর আগে আমি করছি। আর এই ধরনের গরুগুলাই তো সেম কাহিনী, আমরা দুধ নিব, পাশাপাশি ফ্যাটেনিং করব। আর এইরকম ধরনের গরুগুলোকে যদি আপনি মাংস লাগাতে পারেন বা দুধও যদি নিতে পারেন, 2 কেজি করেও যদি দুধ নিতে পারেন, ওর খরচটা ও নিজেই দিবে। এগুলো আমি আমার অপিনিয়ন যেটা বলতেছি, আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমাকে বিশ্বাস করেন, বা সেই বিশ্বাসের উপর আস্থা রেখে আমি আপনাদেরকে বলতেছি, বা আমার উপর আপনারা আস্থা রাখতে পারেন যে ছোট গরু কিনে খামার শেড ভর্তি করা এর থেকে বোকামো কিচ্ছু না। এটা শুধুমাত্র বোকামো হবে। গরু কিনতে গেলে এরকম বড় দেখে কেনেন। আরো আরো কিছু সুযোগ সুবিধা আছে, যেমন এই ধরনের গরুগুলোর খুরা যদি হয়, ধরেন খুরা রোগ হয়ে গেল, এই গরুগুলার কিচ্ছু হবে না, ওই চিকিৎসা করবেন, সুস্থ হয়ে যাবে। কিন্তু ছোট গরুতে খুরা হলে ভাই ওই গরুগুলোতে রিস্কি হয়ে যায়, লাম্পি হয়, অমুক হয়, তমুক হয়। তবে এই ধরনের গরুগুলা ভাই খায়ও যেমন, এগুলো হাতি বলতে পারেন, এগুলো গরিবের হাতি। এইরকম ধরনের ফ্রিজিয়ান সুপার ডাবল বডি ফ্রেমের গরুগুলো ধরেন এক প্রকার আমাদের খামারে হাতির মতোই থাকে। এরা শুধু খায়, ঘুমায়, আর দুধ দিবে, আর ফ্যাটেনিং হবে, আর আমরা একটা সময় বিক্রি করব। এই হচ্ছে মূলত পার্থক্যটা। তো আমি আপনাদেরকে একজন খামারি হিসাবে, আমি শুধু ইউটিউবার হিসেবে না, বা আমি আপনাকে পরামর্শ দিচ্ছি সেটা হিসেবে না, যেহেতু আমি এই কাজটা নিজেও করতেছি, তো আমি একজন খামারি হিসেবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট বলতে পারেন এটা, যে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতে বলতেছি, যদি আপনারা আপনাদের আত্ম উন্নয়ন করতে চান, তাহলে আপনি বড় গরুতে যান। আল্লাহ প্রদত্ত যদি কোন রকম কোনো গজব আপনার কপালে লিখা না থাকে, তাহলে আমি আপনাদেরকে সিওরিটি দিয়ে বলতেছি, আপনাকে কেউ ঠেকাতে পারবে না। এই ধরনের গরুতে আপনি অনায়াসে লাভ করতে পারবেন, এবং খুব দ্রুত একটা সফলতার হাসি হাসতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।